হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের স্টাডি চ্যানেলের 13তম দিন। সকাল সকাল উঠে টেবিলটা পরিষ্কার করতে লাগে, তারপর একটা আম নিলাম খাওয়ার জন্য, কিন্তু এখানে পোকা রয়েছিল প্রচুর পরিমাণে। তারপর হালকা নাস্তা করে আমি টেবিলে বসে যাই পড়ার জন্য। যেহেতু আজকে শুক্রবার আর আজকে কোনো প্রকার প্রাইভেট নাই, কিন্তু বিকেলে পরীক্ষা আছে, তার জন্য কালকে যে রাতে টুডলসটা করে রাখছে সেগুলো আমি দেখি এবং ফলো করে এবং ওই অনুসারে পড়াশোনা শুরু করে দিই। যেহেতু আজকে আমার বিকালে বাংলা এবং আইসিটি পরীক্ষা, আর বাংলা তো আমি ঠিক মতো পড়ি না, সেই জন্য আমি বাংলাটাই প্রথম নিলাম, মানে আগেই পড়াশোনা শুরু করলাম। এবং আইসিটিটা বিকালে একটু কাপাত দিয়ে রাখবো, যেহেতু আমার দুই অধ্যায় পড়া রয়েছে। বাংলা পড়ার সময় হঠাৎ করে ছোট ভাই কিছুটা মাছ নিয়ে এলো, মানে রঙিন মাছ, দেখতে মোটামুটি অনেক সুন্দর, কিন্তু এখানে দুই ধরনের কালার পাচ্ছি এই জায়গায়, একটা হচ্ছে হলুদ এবং কালো, মানে একটা মাছের মধ্যে যে দুইটা কালার হচ্ছে, আজকে প্রথম দেখলাম মাছটা। যাই হোক, মাছটা অনেক সুন্দর ছিল। তার পরবর্তীতে তারপর আমি কেমিস্ট্রি 6 অধ্যায়ে আমি কিছুটা ম্যাথ প্র্যাকটিস করি, কারণ এগুলো আমি অনেকদিন আগে করেছিলাম, সামনে যেহেতু পিটিএস পরীক্ষা, তো তাই এগুলোকে একটু টাচ দিতেই হবে। তো এগুলো আমি করছিলাম, মানে একসময় ভালো করতাম, কিন্তু এখন হয়তো মনে নেই ঠিক মতো, সেগুলো মানে মনে করার জন্য আগে ম্যাথগুলো প্র্যাকটিস করতেছি বা গাইডের ম্যাথগুলো প্র্যাকটিস করতেছি। তো হঠাৎ করে আমাদের কারেন্টে চলে যায় এবং পরবর্তীতে আমরা আবার শুরু করি। তো যেহেতু বিকেলে আমার পরীক্ষা আছে, এই পরীক্ষাতে ফার্স্টে হতে হবে, আর মূলত পরীক্ষাটা হবে এমসিকিউর ক্ষেত্রে। তো পরীক্ষা দিয়ে আসার পর আমি আমার টুডলসটা আবার চেক দিই এবং সেগুলো পড়া হয় সেগুলো আন্ডারলাইন করে দিই বা কেটে ফেলি। হ্যাঁ, পরীক্ষা আমি ফার্স্ট হয়েছি। এবার শনিবারে আবার বায়োলজি 12তম অধ্যায় পরীক্ষা হবে, এটাতেও আমাকে ফার্স্ট হতে হবে, যেহেতু মানে একটা 12তম অধ্যায় কঠিন ধরা যায়, তো যার কারণে আমাকে এই সম্বন্ধটাই রিডিং বই শেষ করতে হবে, এমসিকিউ তো মাস্ট বি পেতেই হবে। আর যেহেতু এই বায়োলজি পরীক্ষায় আমাদের সিকিউ রয়েছে, তো এগুলো পড়তে হবে। এগুলো আমি কিছুটা পড়ার পর আমি কী করি, এই জায়গায় নোটটা করি, শনিবার কী কী পড়বো আর কী কী থাকবে এসব আমি সব নোট করে দিই, মানে টু ডু লিস্ট তৈরি করি। যেহেতু আমার সকালে কোচিং এবং বিকালে দুটো প্রাইভেট থাকে, যার কারণে আমি মানে মোটামুটি সময় দিতে পারছি না এই জায়গায়। হালকা তাও আমি 5 থেকে 6 ঘন্টা সময় দিতে পারছি আমাদের স্টাডি চ্যানেলে বা সেলফ স্টাডি ক্ষেত্রে। আর হ্যাঁ, একটা জিনিস বলা হয়নি, আমি কিন্তু কেমিস্ট্রি 7 অধ্যায়টাই রিভিশন দিচ্ছি হালকা পাতলা, এবং বাকিটা কালকে শনিবারে দেবো, তো সেটা আমি সাথে লিখে রাখলাম। আমাদের ছোট্ট একটা টিকটক চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। আর এটা হচ্ছে আমাদের পরীক্ষার রেজাল্ট বা পরীক্ষার পরীক্ষার খাতা, যাকে বলা যায় বা যে যাই বলি। তো আমাদের পরীক্ষা হচ্ছিল কিছুদিন আগে, পদার্থ পরীক্ষা হয়েছিল, যার মধ্যে হচ্ছে আমি 10-এর মধ্যে 9.5 পেয়ে যাই, আর এমসিকিউ ছিল প্রায় 24টা, তার মধ্যে আমি 19টা কাট করে ফেলি। সেখানে আমি পদার্থ প্রথম মানে ফার্স্ট বয় হয়ে যাই, এখানে ফার্স্ট হয়ে যাই। আর খাতা প্রিপারেশন এমনটা ভালো ছিল না, যার মার্কের কোন বেশি দিয়েছেন তার নিজে যাই না, দেখতে পাচ্ছেন খাতায় বিশ্রী অবস্থাটা মার্ক দিয়েছে, মানে অ্যান্সার ঠিক হলে মার্ক পাবেন, ঠিক আছে। আর ক এবং ক্ষয়ের ক্ষেত্রে মুখস্থ মাস্ট থাকতে হবে, বিশেষ করে আমি খ নাম্বারে কারো দেখে লিখছি, যার কারণে মার্ক সেম। কিন্তু এমসিকিউ আমার সাথে কেউ বেশি পায়নি, যার কারণে আমি হচ্ছে ওই জায়গায় টপ, ওকে, আর ফার্স্ট একটু বেশি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের আইসিটি প্লাস বাংলা 2য় অধ্যায়ের মানে প্রশ্ন। তো এখানে এমসিকিউ সিস্টেম ছিল, এখানে প্রায় আমি 11 নম্বর কম পেয়ে যাই, মানে 40-এর মধ্যে প্রায় আমি হচ্ছে 29 নম্বর পাই। প্রথমে বলছিলাম বাংলা আমি দ্বিতীয় খুব কমই পড়ি, যার কারণে আমি বাংলাতে আমি মার্ক কম পাই, তাও এখানে ফার্স্ট হয়ে গেছে। আমি ফলো করে দাও, টাটা বাই বাই।